নমস্কার বন্ধুরা, আমি অশোকা বসু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, পানের দোকানে মা উদয়চণ্ডী মায়ের মেলা থেকে আসার সময় পানের দোকানে গেছিলো। তো আমার হাজব্যান্ড পান নেবে বলে, তো ওখান থেকে পান নিল। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে পানগুলোকে সাজানো। দেখো খুব সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা কেমন আছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সবাই ভালো আছে তো বন্ধুরা? আমার ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো কী সুন্দর লাগছে পানগুলোকে উনি সাজিয়ে সাজিয়ে রাখছে, কেননা যখন ভিড় হয়ে যায় তখন তো উনি বানাতে পারে না, তাই না? আর ওদের এইভাবে অভ্যাস আছে, এরকম করে নিয়ে বের করে কী সুন্দর করে দিয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো পানের ডিজাইনটা একটু জানিও কমেন্টে। দেখো আমাদের পান নেওয়া হলো। এবার নিয়ে মায়ের এখানটা সব ধূপকাঠি মোম জ্বালাচ্ছ, ওখানে আবার প্রণাম করে নিলাম আমি। আর কত সুন্দর মা, এত জাগ্রত, মানে মায়ের মহিমা তোমরা যদি কোনো দিন আসো তোমরা জানতে পারবে বন্ধুরা। মায়ের অনেক অনেক মহিমা, অনেক মহিমা, মা উদয়চণ্ডী মায়ের অনেক মহিমা। মানে মার কাছে যে যা চায় সেটা পূরণ হয়ে যায়। মা এমনই একজন। আর মা সবারই মা, আমাদের সব মায়ের তো আমরা সবাই সন্তান, তাই না? তাই দেখো এখান থেকে যাওয়ার সময় ভাবলাম এটুকু দেখায়। দেখো জিলাপি, কাঁচা বাদাম সবই রয়েছে। মেলাটা আমি দেখাবো কি, এত ভিড় আমি নিজেই মানে বেরোতে পারছি না। তোমাদেরকে কীভাবে দেখো। দেখো আইসক্রিমের দোকানে এসেছি, এখানে আইসক্রিম। আর দেখো কাঠের জিনিসপত্র মেলাতে, বটি কাঁচি কত রকমের জিনিস দেখো মেলাতে আছে। কিন্তু আমি শেয়ার করব কী করে, এত ভিড় দাঁড়াতে পারছি না। দেখো বন্ধুরা, তার মধ্যে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেক লোকজন যাচ্ছে। দেখো বন্ধুরা কত জিনিস মেলাতে, দেখো খুব সুন্দর লাগছিলো। এগুলো যদি তোমাদেরকে দেখাতাম। আর দেখো কী সুন্দর বেতের বানানো সব ঝুড়িগুলো, কি ভালো লাগছে দেখতে। খুব সুন্দর, খুব সুন্দর বন্ধুরা, যদি কোনো দিন আসো এই মেলাতে দেখতে পারবে। খুব সুন্দর বেতের বানানো জিনিসগুলো, দেখো দেখার মতন লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে। মেলার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর এটা মা উদয়চণ্ডী মায়ের মেলার কিছু জিনিস। কি সুন্দর লাগছে যে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আমি। খুব ভালো লাগছে, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে জানিও। কেমন ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে। দেখো এখানে জুস, কত সুন্দর রকম, দেখো কত রকমের জিনিস আছে, তাই না মেলাতে? দেখো সবই তোমাদের কাছে একটু একটু করে দেখাবো বন্ধুরা। দেখো এখানে বটি কাঁচি সব রকমের জিনিসই মেলাতে, এই মেলাতে বিক্রি হয় সব কিছু। দেখো এখানে মিষ্টি জিলাপি ভাজা হচ্ছে, সবই সবই আছে। দেখো বন্ধুরা মেলায় এত ভিড়, আমি ফোনটাকেই ঠিকভাবে ধরতে পারছি না, তোমাদেরকে দেখাবো কি করে। খুবই ভিড়। মানে বাদাম ভাজা হচ্ছে, জিলাপি ভাজছে। আর মেলায় গেলে জিলাপি বাদাম এগুলো তো এগুলো তো নিতে সবারই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানিও। মেলায় গেলে আমি বাদাম নেবই, কেন আমি এই বাদাম ভালোবাসি। দেখো জিলাপিগুলো দেখো, ওই মহিলাটা ভাজছে কি সুন্দর করে। ওদের অভ্যাস আছে, তাই না? ওরা তাই কি সুন্দর করে ভাজছে। দেখো খুব ভালো লাগছে। মেলাটায় এত ভিড় বন্ধুরা, আমরা তো অন্য সাইড দিয়ে এসেছি, ওই দিক দিয়ে গেলে তো আর বেরোতেই পারবো না। এই জন্য অন্য পাশ দিয়ে আমি এসেছি, আবার অন্য পাশ দিয়েই আমি যাচ্ছি, কারণ এইসব রাস্তাগুলো আমি পুরো চিনি। এই জন্য আমি অন্য সাইড দিয়ে ফাঁকা ফাঁকা দিয়ে এসেছি, নাহলে তো বইমেলাতে প্রবেশই করা যাচ্ছে না, এত ভিড়। দেখো ময়ূর এড়িয়ে নিচ্ছে, এখন মেয়ে বলছে এগুলো নেবে, তার নেওয়া হলো দুটো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর। মেলায় গেলে তো এগুলোই নিতে ইচ্ছা করে, মনে হয় এটা নেই, মনে হয় ওটা নেই, মানে সবই নিতে ইচ্ছা করে। তা যাই হোক কিছু কিছু জিনিস নিয়েছি। দেখো এটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকে ভিডিওটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর জিনিস মেলায় নিয়ে বসেছে। খুব ভালো লাগছে বন্ধুরা, সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না কেমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর সবাই কেমন আছো কমেন্টে জানিও আমার ইউটিউব বন্ধুরা। দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে, খুব সুন্দর মেলা, দেখতেই পাচ্ছ এত লোক, মানে কি বলবো। মানে ভিতরে বেরোতে পারছি না, যখন যেতে পারছিলাম না, এখন দেখো বেরোতে পারছি না, এত ভিড়। মায়ের পুজো দিয়ে বেরিয়ে আসছি আমরা, মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে আসছি, কিন্তু বেরোতেই পারছি না এত ভিড় দেখে।
তো দেখো কী ভালো চরকিগুলোকে কী সুন্দর লাগছে। তো আমরা তো চরকি বলি, তোমরা জানিও কি বলো এগুলোকে। চরকিগুলো খুব সুন্দর লাগছে। তো মায়ের বাটা এখানে সবাই কিনছে, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে যাবে, মায়ের পুজো দিতে যাবে সবাই। আমরা মায়ের পুজো দিয়ে বেরিয়ে আসছি। খুব জাগ্রত মা বন্ধুরা, সবাই যদি কারোর মনের আশা থাকে মাকে বলো। পাখাগুলো দেখো কি সুন্দর লাগছে, পাখাগুলো দেখো, গলার হারগুলো, কানেরগুলো খুব সুন্দর, সবাই নিচ্ছে এখান থেকে। দেখো হাতের চুড়িগুলোও খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কি ভালো লাগছে না বলো বন্ধুরা। এই যে অনেক ডিজাইনের কানের আছে এখানটায়, অনেক রকমের কানের আছে। দেখো ঢাক ঢোল সবই আছে। ছোটোবেলায় আমরাও এগুলো কিনে নিয়ে বাড়িতে যেতাম। দেখো টুলগুলো কি সুন্দর লাগছে, কাঠের বানানো টুল, খুব সুন্দর। এই মেলাতে সব রকম জিনিস পাওয়া যায়। এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, সব রকম জিনিস পাওয়া যায় এই মেলাতে। দেখো ফুলের দিয়ে ফুলগুলো কি সুন্দর লাগছে, ফুলগুলো সুন্দর। মেলা থেকে প্রবেশ বেরোচ্ছি আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। দেখো বন্ধুরা ঠাকুরগুলোকে, ফুলগুলোকে কি সুন্দর লাগছে। তারপরে কানের, তারপরে এখানে একজনা কানের নিয়ে বসেছে, কানেরগুলো খুব সুন্দর। আর আমি তো ময়ূর নিয়ে ময়ূরের পালক নিয়ে আমি যাচ্ছি, মানে কিনতে খুব সুন্দর লাগছে। তো যাই, মাকে পুজো দিয়ে তো এলাম। মা সমস্ত সন্তানদেরকে ভালো রেখো তোমার। দেখো কত সুন্দর, এখানটায় কত সুন্দর সুন্দর জিনিস। দেখো ঠাকুরের আসন রয়েছে, ঘট রয়েছে, মানে যে যেটা নেবে নিচ্ছে। আমরা বেরিয়ে আসছি আর একটু একটু করে তোমাকে তুলে তুলে ধরে দেখাচ্ছি তোমাদেরকে। সেরকমই দেখা যাচ্ছে না, কারণ মেলা থেকে বেরোতেই তো পারছি না, কীভাবে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা সবাই কিন্তু পাশে থেকেও ভিডিওটা কেউ স্কিপ করো না। দেখো কী সুন্দর বাচ্চাদের খেলনাগুলো, খুব সুন্দর। দেখো ঠাকুরের আসনগুলো কত সুন্দর, ছোট্ট ছোট্টগুলো খুব ভালো লাগছে দেখতে। দেখো খুব সুন্দর। দেখো আর এখানে ঠাকুরগুলো দেখো এত সুন্দর, ঠাকুরগুলোকে সেই লাগছে দেখতে বন্ধুরা। দেখো বাচ্চাদের খেলনা গাড়িগুলো খুব সুন্দর লাগছে। সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন, আর সবাই একটু পাশে থেকো বন্ধুরা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে, আমার ইউটিউব বন্ধুদের কাছে। দেখো চরকিগুলো দেখো, তারপর দেখো খাঁচা, পাখির খাঁচা, বাচ্চাদের খেলনা, এগুলো দেখো কি সুন্দর করে নিয়ে যাচ্ছে উনি, মানে এরকম যেতে যেতে বেচা কেনা করছে উনি। কী করবে, মেলা তো দাঁড়ানোর জায়গা নেই। তো যাই হোক আমরা বাইরের দিকে চলে আসছি, সবাই দেখতে থাকো কি করি আমরা। দেখো ঠাকুরগুলোকে খুব সুন্দর লাগছে, শিব ঠাকুরটাকে দেখো কি দারুণ লাগছে দেখতে। দেখো ডগিগুলো দেখো কি সুন্দর। বাচ্চাদের অনেক রকমের খেলনা আছে, অনেক রকমের খেলনা, অনেক কিছু আছে। ওই সাইডে তো যেতেই পারলাম না যে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, ওই সাইডে গেলে আর বেরোতে পারবো না, এত ভিড় ওই পাশটা। তাই এদিক দিয়ে এলাম। ঠাকুরের দেখো কী সুন্দর, ঠাকুর রাখার জিনিসগুলোও খুব সুন্দর, খুব এত সুন্দর সুন্দর কালার, মানে কি বলবো তোমাদেরকে। এখানে সব আচার বিক্রি হচ্ছে, সব রকমের আচার বিক্রি হয় ওইখানটাতে। দেখো খুব সুন্দর লাগছে। দেখো বাচ্চাদের খেলনা ঝুলছে। খুব জাগ্রত মা বন্ধুরা, সবাই যার যা মনে আশা আছে বলো মাকে, মা সবার ডাকি শোনে। দেখো এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে। মেলা থেকে একটু করে বেরোচ্ছি, একটু করে তোমার সাথে শেয়ার করছি। দেখো এখানটায় লস্যি, ওখানে ঘুগনি সব আছে এখানটায়। এগ রোল, যে যেটা খায়। চরকি নিয়ে দাঁড়িয়ে আছে, চরকিগুলো খুব সুন্দর কালার। এবার আগের বার চরকিগুলো নিয়েছিলাম অন্য কালার ছিল, এবার চরকিগুলোর কালারগুলো খুব সুন্দর। দেখো এই সাইডটা, এই গাছতলাটাও খুব সুন্দর, এই সাইডটাতে কত সুন্দর দোকানপাট বসেছে বন্ধুরা। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। মেন উদ্দেশ্য ছিল মাকে পুজো দিয়ে তারপর বাড়ি এসে রান্না করব। তো যাই হোক সকালবেলা বেরিয়েছিলাম মাকে পুজো দেবো, কিন্তু ভেবেছিলাম হয়তো দিতে পারবো না, কিন্তু যাই হোক মা চেয়েছিল তাই আমি পুজো দিতে পেরেছি। এত ভিড় ছিল, আমি মানে প্রবেশ করতে পারছি না ভেতরে, আমি কীভাবে পুজোটা দেব। যাই হোক মাই আমাকে জায়গা করে দিয়ে নিয়ে গেছে, মায়ের পুজোটা দিয়ে বেরিয়ে আসলাম। মনটাও ভালো লাগলো যে মাকে পুজো দিতে পেরেছি। খেলনা নিয়ে বাচ্চাদের অনেক রকমের খেলনা, চরকি তো সব জায়গাতে চরকি। আমার এই চরকি খেলনাগুলো খুব ভালো লাগে। কতটা হেঁটে আসতে হচ্ছে দেখেছো তো বন্ধুরা, মানে ওইখানে তো গাড়ি মানে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না, তাই অনেকটা গাড়িটা রেখে আসতে হলো। দেখো বন্ধুরা কি ভিড়, মানে তো কী করে যে বেরোবো এটাই বুঝতে পারছি না। কি সুন্দর বাচ্চাদের খেলনাগুলো দেখো। কত মানুষের যে ভিড়, আর কত মানুষ দূর দূরান্ত থেকে এই মেলাতে আসে।
কোনো দিন যদি বন্ধুরা তোমরা আসো জানতে পারবে এই মায়ের মহিমা কেমন। আর কত দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে। আগের দিন রাত থেকে শুরু হয়, সকালও মানে লোক আসা আর বন্ধ হয় না, মানে বিকেল পর্যন্ত লোক, এত এর থেকেও বেশি ভিড় থাকে আরও। মা উলয় চণ্ডী মায়ের কাছে পুজো দিতে সবাই আসে। দেখো এখানে একটু দই লস্যি নিয়ে নেবো, কেননা শরীরটা খুব অস্থির করছিলো বললাম। তাই আমার হাজব্যান্ড বললো তাহলে 3টে দাও আমাদেরকে। আমরা 3জন, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড ছিল। তো যাই হোক 3জনই নিয়ে নেবো। খুব ক্লান্ত লাগছিল শরীরটা। গাড়ি ওই দিকে রেখে হেঁটে হেঁটে গেছি মায়ের কাছে পুজো দিতে, আবার হেঁটে হেঁটে এতটা এসছি মায়ের কাছে। তো যাই হোক সবাই নিচ্ছি, দেখো বন্ধুরা। দই লস্যি নেওয়া হয়ে গেল। দই লস্যিটা খেয়ে নিলাম, নিয়ে আবার হাঁটতে হাঁটতে লেগেছি আমরা সবাই। দেখো চরকিগুলো কি সুন্দর, চরকিগুলোকে তো খুব সুন্দর লাগছে, ফুলগুলো হেভি সুন্দর লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর মেলাটা, যাকে বলে অসাধারণ, খুব সুন্দর। এখানটায় অনেক অনেক জিনিস আছে দেখার মতন। তারপর আরও জাগ্রত জায়গাগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, ওগুলো অন্য সময় না আসলে শেয়ার করতে পারবো না। কারণ কি এই সময় এত ভিড় হয়, তো এই সময় প্রবেশ করা যায় না ভেতরে। নাহলে মায়ের যে কত মহিমা। ভালো থেকো বন্ধুরা, টাটা।